মাদারিহাট সেখানে বিজেপি প্রার্থীকে ঘিরে একেবারে দফায় দফায় বিক্ষোভের ছবি সামনে আসবে। মুজনাই চা বাগান বুথে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ, বিজেপি প্রার্থীর গাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠে আসছে। সেই ছবি দেখাচ্ছি, সেই সময় যে পরিস্থিতি তৈরি হয়েছিল দেখুন। দেখুন, এটা হচ্ছে টিএমসির গুন্ডাগর্দি আমার উপর অ্যাটাক করার চেষ্টা করলো, আপনারা দেখতে পারলেন এই মুহূর্তে। এটা এইভাবে ভোট লুট করার চেষ্টা চলছে, এইভাবে ভোট লুট করার চেষ্টা করছে এখানে টিএমসি। দিন ধরে এমপি এমএলএ দিচ্ছে, কোনোদিন আসলে মুদ্রায় বাগানে আজকে ভোট নেওয়ার জন্য চলে আসছে। খালি ভোটের সময় আসলে হবে নাকি? ভোট খালি ভোট লাগিয়ে দেন, কাজ করার সময় কাজ করতে আসে না। আমরা চাই কি এমএলএ থেকে এমপি বানাই দিছে, দিল্লি চলে গেল, আমাদের কোনো গ্রাম ডেভেলপ নাই, কিছু নাই, দেখভাল কিছু করে না। আজকে পর্যন্ত কোনো বিজেপি পার্টি এখানে কাজ করে নাই। शर्म नहीं लगता उसका वोट मांगने के लिए? एक ठो कालवाट नहीं बना के दिया है, वोट मांगने के लिए सब फूक गया साल में एक बार, और वो वोट ना जाने से नहीं आएगा, मुद्रा बागान को छोड़ देगा। যে এই মাদারিহাটে যে মুজনাই চা বাগান, সেই মুজনাই চা বাগানের বুথে যখন তিনি যান তখন প্রথমে তাকে বিক্ষোভ দেখায়। এই মুহূর্তে কিন্তু আবারও কিন্তু উত্তেজনা ছড়িয়েছে, দুই পক্ষের মধ্যে হাতাহাতি কিন্তু শুরু হয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে মুজনাই চা বাগানের। ঠিক এই মুজনাই চা বাগান সংলগ্ন যে রাস্তা, সেখান থেকে যখন যাচ্ছিলেন দুই দলের সমর্থকদের মধ্যে কিন্তু একদম সম্মুখ সমরে দুই দলের সমর্থকরা গাড়িতে বসে আছেন। বিজেপি প্রার্থী রাহুল লোহার গাড়ি ঘিরে কিন্তু বিক্ষোভ আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমরা দেখছি যে বিজেপি প্রার্থীর যে গাড়ি, সে গাড়ি কিন্তু এলাকা ছেড়ে চলে যাচ্ছে এবং বিক্ষোভ দেখাতে এখানকার স্থানীয় বাসিন্দারা। ক্যামেরায় অলোক কুমার এর সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা, মাদারিহাট। মাদারিহাটে সেই সময়কার ছবি দেখাচ্ছিলাম আপনাদের। বিজেপি প্রার্থীকে ঘিরে একেবারে দফায় দফায় বিক্ষোভ, এই ছবি মুজনাই চা বাগান বুথে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভের ছবি। শুধু তাই নয়, বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর করারও অভিযোগ, যে ছবি আপনাদের দেখাচ্ছে। এরাই তো এটা করেছে, এরাই তো তখন থেকে এরাই ঘোরাঘুরি করছে, এরাই এটা করেছে আমার উপরে। দেখুন, গাড়ির উপর কাজ এত বড় পাথর মেরেছে চলতি গাড়িতে, সাক্ষীও আছে, আপনারা সাক্ষীর সাথে কথা বলেছেন। মাঝখানে পড়েছে, আমার যে পেছনের সিটটা আছে ওখানে লেগেছে, আমি অল্পের জন্য বেঁচে গেছি। দেখুন, টিএমসি করেছে, আমাকে ধাক্কা দেওয়া হয়েছে, আমাকে মারা হয়েছে, বুক দিয়ে ধাক্কা দেওয়া হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে, সবকিছু করেছে। পশ্চিমবঙ্গের পুলিশ দাঁড়িয়ে দেখছিল, কিছু করে নাই।